আজকে আমার টপিক হচ্ছে ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ। ভয়েস ভয়েস চেঞ্জ, CHANGE, ভয়েস চেঞ্জ। প্রথমত ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এই তিনটে ভালো করে অবশ্যই জানতে হবে। যেমন ধরে নাও একটা ভয়েস দিচ্ছি, দেখার চেষ্টা করছি, তো তার মধ্যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ভার্ব কিন্তু অবশ্যই জানতে হবে। ভার্ব ছাড়া, ভার্বের তিনটে যে ফর্ম থাকে, ভার্ব ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব না। যেমন ধরে নাও একটা কোশ্চেন দিচ্ছি, আই ইট রাইস, রাইস, এর একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, ইট হচ্ছে এখানে ভার্ব, আর রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমি বললাম একটু আগে যে ভয়েসেস করতে গেলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব অবশ্যই জানতে হবে। এবার তারপরে ভয়েস চেঞ্জের, ভার্বের ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের যে তিনটে ফর্ম থাকে, তিনটে ফর্ম। যেমন ধরে নাও ডু, ডু এর তিনটে ফর্ম লাগবে, ডিড, ডান। এখানে দেখো যে কোশ্চেনটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এই কোশ্চেনটা নিয়ে আসি, ভার্বটা ইট আছে, ই এট, ইট। এটা থার্ড ফর্ম হচ্ছে তিনটে, ইট, এট, ইটেন, EATEN, ইটেন। খুব সহজে ভয়েস করা সম্ভব। আমাকে এই ভার্বগুলোর তিনটে ফর্ম অবশ্যই জানতে হবে। সঙ্গে সাবজেক্ট সম্পর্কেও জানা উচিত, জানতে হবে, অবজেক্টও জানতে হবে। দেখো কিভাবে ভার্বের কাজে প্রয়োজন পড়ছে। যেমন ধরে নাও কি বলেছিলাম, ভয়েস চেঞ্জের সময় সবসময় মনে রাখতে হবে অবজেক্ট যে থাকে, এই অবজেক্টটা কিন্তু সাবজেক্টে ঘুরে এসে বসে, অবজেক্টে সাবজেক্টে ঘুরে বসে। তো কি আছে অবজেক্ট, রাইস, রাইসটা এখানে লিখলাম। যেহেতু সাবজেক্ট প্রথমে বসে, সাবজেক্টের বাড়ি এটা বলতে পারো, বাড়ি বলতে পারো, তাহলে সাবজেক্ট এখানে বসবে। তারপরে চলে আসলো টেন্স, কিন্তু চিনতে হবে। আমরা ইএটি, এর দেখে খুব সহজে চিনতে পারবো যে এটা প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট টেন্স আছে, TNS, প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু জানতে হবে যে সব সময় সাবজেক্টের পরে টু ভার্ব ইজ, এম, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাতে হবে ভয়েস চেঞ্জ করার সময়। তো রাইসের পরে সব সময় ইজ বসালাম। এবার জানতে হবে মেন ভার্বের থার্ড ফর্ম। যেহেতু মেন ভার্বে এখানে ইট আছে, ইটের থার্ড ফর্ম কি হচ্ছে, ইট, এট, ইটেন, EATEN। এই জিনিসটা এখানে চলে আসলো, EATEN বসালাম, রাইস ইজ ইটেন। এবার আবার জানতে হবে, কি জানতে হবে, সাবজেক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে। যেমন ধরে নাও আই থাকলে বাই মি, হি থাকলে বাই হিম, দে থাকলে বাই দেম, উই থাকলে
বাই আস, কারণ নাম যদি থাকে কোনো ব্যক্তি বা কোনো জিনিস, যেমন ধরে নাও রাহুল, নাম থাকলে বাই রাহুল। কি করতে হবে, এখন যেহেতু আই আছে, আই কি আছে বাই মি আছে, তো বাই মি এখানে লিখলাম, কমপ্লিট, পুলিশ স্টপ দিতে হবে, ভয়েস সেন্স কমপ্লিট। টার দিচ্ছি, দেখি আরেকটা করার চেষ্টা করবো ভয়েস সেন্স। He call me. He called me. He called me. এর মানে হলো সে আমাকে ডেকেছিল বা ডাকছিল, জানতে হবে। কি করতে হবে বলেছিলাম, অবজেক্ট সব সময় সাবজেক্টের ঘরে বসে। অবজেক্ট কি আছে এখানে, মি আছে, মি, কিন্তু এখানে তো মি বসে না কোনোদিন, মি তো বসবে না। মি যদি না বসে তো কি বসবে, বসাতে হবে এই যে আই থেকে কি হচ্ছে বাই মি হচ্ছে না, আই থেকে বাই মি, তো মি থেকে কি হয়ে যাবে এখানে আই হয়ে যাবে, এই যে আই হলো এই আইটা এখানে বসবে, বসালাম। খুব সহজে, ভয়েস সেন্স খুব একটা কঠিন জিনিস না, বুঝলে সব কিছু সম্ভব। বসালাম আই। এবার ভয়েস সেন্সের ক্ষেত্রে কি করতে হয়, সাবজেক্টের পরে কি বসে, টু ভার্ব বসবে, কি ভার্ব, টু ভার্ব। তাহলে জানতে হবে এটাও জিনিস যে এটা কোন টেন্স আছে। তো আগে বললাম হি কল্ড মি, এটা দেখে বোঝা যায় যে ভার্ব দেখে চিনতে পারি যে এটা কোন টেন্স আছে। কল্ড, কল্ড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে কি বসে, পাস্ট টেন্সে থাকলে টু ভার্ব হচ্ছে পাস্ট টেন্স, টু ভার্ব সবসময় বসে ওয়াজ কমা ওয়ের, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। আর এরপরে সব সময় ওয়াজ বসে, বসালাম, বসিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, মেন ভার্বের থার্ড ফর্ম কল, কলের সবসময় কি হচ্ছে জেনে নি, তোমরা পিকে মুখার্জি বই বা একে চ্যাটার্জি হোক যে কোনো গ্রামার বইয়ে দেখতে পাওয়া যে ভার্ব চ্যাপ্টারে গিয়ে ওখানে দেখবে তিনটা ফর্ম থাকে, অনেক রকমের ভার্ব আছে, সমস্ত প্রায় কম বেশি অনেক অনেক ভার্ব দেওয়া থাকে, যেগুলো ক্লাস 5 থেকে 10 অবধি হোক যে কোনো বইয়ে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ধরে নাও এখানে কি আছে, কল্ড, সবসময় কল, কল্ড, কল্ড আছে, কল্ড, কল থেকে কি হচ্ছে কল্ড হলো, এটা থেকে পাস্ট টেন্স হলো, এর থার্ড ফর্ম কি হবে কল্ড, তাহলে অ্যানসারটা কি বসবে এখানে কল্ড বসে যাবে, সি এ ডবল এল ই ডি কল্ড। এবার হি থেকে কি বসবে, এই যে এখানে দেখে নাও হি থেকে বাই হিম বসবে, লেখা আছে হি থেকে বাই হিম, এখানে কি হয়ে যাবে বাই হিম। বাস, তাহলে কি হবে, কি জানতে হবে, ভয়েস সেন্স করতে গেলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ সাবজেক্ট তুমি যদি ভয়েস সেন্স করতে যাচ্ছ আর যদি সাবজেক্ট চিনতে পারো না, অবজেক্ট যদি না জানো, ভার্ব যদি না জানো, তাহলে ভয়েস করা সম্ভব না। তাহলে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টে ঘরে নিয়ে আসতে হবে, টেন্স অনুযায়ী তুই ভার্ব বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম করতে হবে, তারপরে যে সাবজেক্টের ঘরে ছিল কোশ্চেনে তার এই যে এখানে দেওয়া আছে হি থেকে বাই হিম হচ্ছে, বাই হিম করে দিলাম, ব্যাস হয়ে গেল ভয়েস সেন্স।